জীবদেহের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টার আছে ক্লাস 10-এর লাইফ সায়েন্স, সেই চ্যাপ্টারটায় আজকে আমরা যে করোটি স্নায়ু আছে 12 জোড়া, সেইটা করব। 12 জোড়া করোটি স্নায়ুর নাম, করোটি স্নায়ু নাম্বার, প্রত্যেকটা কশেরুকা এগুলো বলা হয়, মানে প্রত্যেকটা করোটি স্নায়ুরই নাম এবং সেগুলার প্রকৃতি। 3 ধরনের করোটি স্নায়ু আছে। কিছুটা আমাদের দেহ থেকে সংজ্ঞা নিয়ে যায় মস্তিষ্কে, কিছু করোটি স্নায়ু আছে মস্তিষ্ক থেকে আজ্ঞা নিয়ে আসে পেশিতে, যেগুলো আমরা কাজ করি। আর কিছু আছে মিশ্র স্নায়ু, মানে দুটাই কাজ করে। তো কোন স্নায়ুটা সেন্সারি মানে সংজ্ঞাটাকে নিয়ে যায় বা কোনো টাচ, কোনো অনুভূতি ব্রেনে নিয়ে যায়, আর ব্রেন থেকে অর্ডার নিয়ে আসে কোন স্নায়ু, তারাকে আমরা মোটর নিউরন বলবো। ওটাকে আমি এম দ্বারা চিহ্নিত করব। আমি যদি সেন্সারি নিউরন হয়, আমি নিচে লিখছি, যদি কেউ সেন্সারি হয়, সেন্সারি মানে সেন্সটাকে নিয়ে যাচ্ছে, মানে হাত পা থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে কোনো কিছু অনুভূতিকে, যে নিউরনগুলো, তাকে বলে সেন্সারি। আমি আজকে এস দিয়ে লিখবো এটাকে। যদি ব্রেন থেকে কোনো অর্ডার নিয়ে আসছে অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করার জন্য, তখন তাকে আমি লিখবো মোটর নিউরন, ওটাকে এম দ্বারা আমি লিখবো। আর যদি মিশ্র হয় তাহলে MIX লিখবো, মানে দুটাই কাজ করে একসাথে। এমন এমন স্নায়ু আছে দুটা কাজই করতে পারে, তারাকে বললাম মিশ্র স্নায়ু বাংলাতে। তখন আমি এটাকে এখন শর্টকাটে মিক্স লিখবো। এটার জন্য আমি কোড দেবো, একটা কোডে পড়া শেষ হয়ে যাবে। পরপর স্নায়ুগুলোর নাম মুখস্থ করতে সবাইকে, খুব ইম্পর্টেন্ট এটা। আর প্রত্যেকটা স্নায়ুরই মূল কাজগুলো দেবো এবং অবস্থান দেবো, শরীরের কোন জায়গায় কি কাজটা করে। সবগুলাই, সব স্নায়ুগুলাই মস্তিষ্ক থেকে আসছে, মনে রাখবে। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড আমাদের দুটাই তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সুষুম্নাকাণ্ড মানে মেরুদণ্ডে, মেরুদণ্ডে আছে 31 জোড়া নার্ভ, ওইটা আমি অন্য ক্লাসে আলোচনা করবো, 31 জোড়া নার্ভের কাজ। আর মূল মস্তিষ্ক আছে, যেটা আমাদের করোটি, একদম মস্তিষ্ক, যেটা মানে ক্রেনিয়াল নার্ভ যাকে বলে, সেইখানে আছে 12 জোড়া। এই 12 জোড়াটা আজকে আমি পড়বো। এই 12 জোড়াকে বলে করোটি স্নায়ু, আর এলাকে বলে স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড আছে 31 জোড়া, বেশি। মেরুদণ্ডের ঘাড় থেকে একদম পাউ ছিদ্রের আগে পর্যন্ত 31 জোড়া নার্ভ আছে, সেটা আমি পরে আলোচনা করব। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে করোটি স্নায়ু। আজকে 12 জোড়া করোটি স্নায়ু। দেখো, একটা কোড আমার কাছে আছে, সেই কোডটা সবাই কিন্তু আয়ত্ত করবে। ওগো 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 তামাক টিকে আনো, মানে তামাক খাই, কেউ তামাক খায়, হুকা খায়, দেখিস সবাই। ও অর্ডার করছে কাউকে, ঘরের কাউকে, ওগো 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 তামাকটিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকা। হুকা খাইছে আগেকার লোকের, জল আর হুকাতে আগে জলে ভরা থাকতো। হুকাতে জলেই দেওয়া থাকতো, হুকাটা যাতে ভিজা থাকে। তো জলটাকে ফেলে আনতে বলছে হুকা, আর ভরে আনতে বলছে হুকা। হুকাটাকে ভরে আনো, তামাকটা হুকার মধ্যে ভরে আনো, সেটাই কোডটা। ওগো 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 তামাকটিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকা। এবার আমি এক একটি বসাবো। দেখো, প্রথম ওগোটা হচ্ছে আমার মানুষের শরীরে অলফ্যাক্টরি। সবাই শুনেছি নিশ্চয়, আমি লিখছি কালো কালিতে, লেখা বোঝাচ্ছে তো। অলফ্যাক্টরি একটু কাছে করতে পারো, লেখাটা আরো যেমন ভালো বোঝায়। অলফ্যাক্টরি নার্ভটা আমি লিখবো না, অলফ্যাক্টরি। এইটার প্রকৃতি আমি পরে বলবো, আগে নামগুলো লিখছি। অলফ্যাক্টরি। সেকেন্ড যে ওগো, সেটা হচ্ছে অপটিক, এটা চোখের স্নায়ু বটে। আর তারপরের যে ওগো, সেটা হচ্ছে অকুলা মোটর। 3টা ওগো পাই গেলাম অ দিয়ে, ওকুলো মোটর। ওগো 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 3টা ওগো পাই গেছি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলা মোটর। এবারে তামাক টিকে, মানে দুটাই টি দিয়ে, তামাক মানে টি দিয়ে, তামাকের ইংরেজিটা টি দিয়ে, ওই জন্য আমি এটা লিখবো ট্রকলিয়ার, মনে রাখবে। আর টিকে মানে ট্রাইজেমিনাল। তার মানে হয়ে গেল অলফ্যাক্টরি, অপটিক, অকুলা মোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল। যদি কোনো এমনি মুখস্থ হয় তো কোড জানার দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাইজেমিনাল। প্রথম কোড করবে, তারপর তুমি এমনি মুখে হিয়ে ওই জিনিসটা। অলফ্যাক্টরি, অপটিক, অকুলা মোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল। এবার আনো মানে অ্যাবডুসেন্ট, মানে এ দিয়ে উচ্চারণ আবার, অ্যাবডুসেন্ট। আনোটা মুছে দিচ্ছি। ফেলে আনো জল, ফে ফর ফেসিয়াল। সবগুলোর নাম্বার আছে, হ্যাঁ। তাহলে 1 নম্বর করোটি স্নায়ু কোনটা? অলফ্যাক্টরি। 2 নম্বর MCQ আসবে অপটিক।
3 নম্বর অকুলোমোটর, 4 নম্বর ট্রাকুলিয়ার, 5 নম্বর ট্রাইজেমিনাল, 6 নম্বর অ্যাবডুসেন্ট, 7 নম্বর ফেসিয়াল, আনো, আবার আনো, এটা অডিটরি 8 নম্বর। 8 নম্বর অডিটরি খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর জল হচ্ছে জল, এটা 9 নম্বর। এইটা হচ্ছে গ্লাসোফেরেঞ্জিয়াল, জলের উচ্চারণটা ফেরেঞ্জিয়াল, ওইখান থেকে জল আসছে, গ্লাস কথাটাও আছে, ওই জন্য জল আমি এখান থেকে নিয়েছি, সুরটাও মিশিয়েছে কোডটার। গ্লাসোফেরেঞ্জিয়াল লাস্টে জাল আছে, ওই জন্যে তোমাকে এই কোডটা অদ্ভুত জলের সাথে মিলাইতে হবে, ঠিক আছে? গ্লাসোফেরেঞ্জিয়াল মানে গ্লাস করলেও হইতো। ভরে আনো জল, তো ভরে আনো এই লাস্টের ভটা হচ্ছে ভেগাস, খুব ইম্পর্টেন্ট স্নাউ। 10 নম্বর স্নাউ ভেগাস, মুখস্থ করতে হবে পরে। 9 নম্বর স্নাউ গ্লাসোফেরেঞ্জিয়াল। আনো মানে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল, সবাই দেখাচ্ছে তো লেখাটা, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি লেখা বুঝাচ্ছে? ঠিক আছে, অ্যাক্সেসরি। আর লাস্টের হুকাট হচ্ছে হাইপোগ্লোসাল, হদি হাইপোগ্লোসাল। দেখো কোডটা অত গুরুত্বপূর্ণ নয়, তোমাকে কোডটা কিন্তু তুমি যদি মুখস্থটা গুরুত্বপূর্ণ, তুমি যদি কোড ছাড়া কোডটা বিরক্ত লাগছে তো সোজা মুখস্থ করো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রাকুলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। মুখস্থ হয়ে যাবে তোমার, একদম গ্যারান্টি মুখস্থ হয়ে যাবে, একদিন বলবে মুখস্থ হয়ে যাবে। এবার প্রকৃতির জন্য কিন্তু কোড করবে, প্রকৃতিটা কোডে খুব কাজে দেয়। এইটা আমার একটা কোড আছে, বিরাট কোহলি 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করেছেন। বাস এটা মনে রাখো, বিরাট কোহলি করুক না করুক তুমি লেখো 346 ম্যাচে 128টা সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি মানে সেন্সারি, তাহলে 1, 2, 8 এলা সেন্সারি, তাহলে লেখো এস মানে সেন্সারি, আমি বলেছি আগে 1, 2 আর 8 সেন্সারি হয়েছে। 1, 2, 8 সেন্সারি, 128টা সেঞ্চুরি করেছে। 346 ম্যাচে আমি বললাম জেলা নিয়ে এসেছিলাম মোটর নিউরন, তাহলে 346 মোটর, M 4, 3, 4 আর 6, 5 বাদ দিয়ে 6, এগুলো হচ্ছে মোটর নিউরন। আর 11-12 মোটর মুখস্থ করে দেবে, কোড করার দরকার নেই। 11-12 লাস্টের দুটো মোটর বটেই, ঠিক আছে? 346 কোডের মধ্যে থাকছে, আর 11-12 তো সুর আছে লাস্টে, ওটা তুমি কোড না করে মুখস্থ করবে। আর বাকি সব মিশ্র, মিক্স ভেজ, তার মানে মিক্স ভেজ কোনটা? এইটা মিক্স ভেজ, এইটা মিক্স, 5 নম্বর মিক্স, লেখা বুঝাচ্ছে না, 5 নম্বর মিক্স ভেজ। এইটা মিক্স, MIX, এইটা মিক্স, তাহলে 5 নম্বর মিক্স। আর কোনটা মিক্স বললাম? 7 নম্বর মিক্স, 9 নম্বর মিক্স, 10 নম্বর মিক্স, মানে 5, 7, 9, 10, 5, 7। দেখো একটা জাম আছে, 9-এর পর কিন্তু 10 আছে, মানে 9, 10 মিশ্র, 11-12 মোটর, আর 3, 4, 6 মোটর। কোডটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রকৃতি পেয়ে গেলে তুমি পরপর। অলফ্যাক্টরি, তার মানে অলফ্যাক্টরিটা কি বটে? সেন্সারি নিউরন। কাজ বলে দিচ্ছে, এবার কাজটা শোনো, কাজটা আর কোড নাই। অলফ্যাক্টরি হচ্ছে নাকের যত ঘ্রাণ শক্তি, নাকের ঘ্রাণ গন্ধ শুঙার জন্য, আর বেশি মনে রাখার দরকার নেই। গন্ধ যে কোনো ধরনের ভালো গন্ধ খারাপ গন্ধ তুমি শুনছো, ব্রেনে নাক দিয়ে ঢুকছে, এই সেন্সারি নিউরন নিয়ে যাচ্ছে অলফ্যাক্টরি নিউরন, 1 নম্বর নিউরন। করটিস নাও 1 নম্বর। 2 নম্বর অপটিক, চোখের দেখার জন্য, একদম চোখের স্নায়ু যখন চোখ পড়বে তখন দেখতে পাবো অপটিক নার্ভটা চোখে আছে, এটা চোখের দর্শন। অকুলোমোটর যেটা আছে সেইটা অক্ষিগোলকের পেশির সাথে জড়িত, ফলে অক্ষিগোলকের বিচরণ করে। চক্ষু গোলকটা আছে না, এই গোলকটাকে লড়ায়, চক্ষু গোলকের বিচরণ, চক্ষু গোলকের বিচরণ অকুলোমোটর। ট্রাকুলিয়ার আর ট্রাইজেমিনাল, এটাও অক্ষগোলকের সঞ্চালন, এলাও অক্ষিগোলকের সঞ্চালন, মনে রাখবে, চক্ষু গোলকের সঞ্চালন, চক্ষু গোলকের সঞ্চালন একই কাজ, সবাই মিলে করে চক্ষু গোলকের সঞ্চালনটা। ট্রাইজেমিনাল একটু বড় কাজ, ট্রাইজেমিনালটা তুমি ধ্যান দিবে। আর শুনে রাখো, দুটো কোড শুনে রাখো, এটা নালকালি, এইটা সব থেকে স্মল ট্রাকুলিয়ারটা,
মানুষের শরীরে যদি বলে কোন করোটিস স্নায়ু সব থেকে ছোট, ট্রক্লিয়ার। সব থেকে ছোট করোটিস স্নায়ু কোনটা? ট্রক্লিয়ার। আর সব থেকে বড় কোনটা? করোটিস স্নায়ুর মধ্যে বড়, সরি, গুগল সার্চ করবে তোমাকে দেবে সায়াটিক নার্ভ। তো সায়াটিক নার্ভটা এইটা লয়, ওইটা স্পাইনাল কর্ডে বটে, পা দেখে যাইছে, ওটা লম্বা সব দিকে, ওটা বড় সব দিকে, ঠিক আছে। কিন্তু করোটিস স্নায়ুর 12টার মধ্যে বড় কোনটা? ট্রাইজেমিনাল। এইটা হচ্ছে বিগ, এটা বিগ, মনে রাখবে। দেখো ইয়ার কাজ শুনো, ই গোটা মুখটার কাজ করে, গোটা মুখটার, দাঁত, মুখে চিবা, গালগুলা, পুরো মুখমণ্ডল, এর বিস্তারটা বিরাট। মধ্য মস্তিষ্ক থেকে আসে একদম গোটাটা, চিবার জন্য, চর্বণের জন্য খুব ইম্পর্টেন্ট। চর্বণ, পেশিটান, তাপ, স্পর্শ, সবকিছু গোটা মুখমণ্ডলটাতে ছেয়ে আছে। এইটা অনুভূতি সবকিছু মুখমণ্ডল, কিন্তু মুখমণ্ডলটা তুমি খুব ধ্যান দিবে এখানে। মুখমণ্ডল, নাসিকা, মানে গোটা মুখমণ্ডলটার তাপ, স্পর্শ, চিবা, যদি কোনো মুখে গলে পড়া হয়, মুখের চিবা, কেউ ফাইটিং মারি দিল, দাঁতের ব্যথা, সব ফিলিংসটাকে নিয়ে যায় এইটা ট্রাইজেমিনাল। খুব ইম্পর্টেন্ট, সব থেকে বড় বিস্তার লাভ করেছে, ওই জন্য বৃহত্তম। জালটা বড়, লম্বা লয়, জালটা বড়। ইয়ার যেটা বলছি ধ্যান দেবে প্রত্যেকটা কথায়, কাজে দেবে খুব। অ্যাবডুসেন্ট আবার অক্ষিগোলক, মোটর নিউরন বটে, শুধু অক্ষিগোলকে সঞ্চারণ করে। দেখো মোটর নিউরনগুলো প্রায়গুলো অক্ষিগোলক আছে, এই মোটরটা শুধু মনে রাখো তুমি, এটা মিক্স বটে, ওই জন্য স্পর্শও নিয়ে যায়, মানে গালে কেউ টাচ করলো তোমার, সেটাও তোমার ফিলিংসটাও নিয়ে গেল। আবার আসে পরে মুখে চিবাইলো, তোমার কেউ খাবার খাইছো, তুমি চিবাইছো, খাবার খেয়ে যেটা চিবাইছো সেটা মোটর নিউরনের কাজ। আর যেটা তোমার টাচ করলে বুঝছো সেটা হচ্ছে, সেই জন্যই তুমি ট্রাইজেমিনাল দুটা কাজই করতে পারে, ওই জন্য অনেক জাল আছে। আর ট্রাইজেমিনাল হচ্ছে কত নম্বর? ট্রাইজেমিনাল 5 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটাও চক্ষুগোলকের বিচরণ। হ্যাঁ, চক্ষুগোলকের বিচরণ, চোখের কোনো পড়ে গেল সেইটাকে নিয়ে যায়, সেন্সটাকে, চোখে কোনো পড়ে গেল পোকামাকড়, সেই সেন্সটাকে নিয়ে যায়, এবার আনো, ওই জন্য এইটা, সরি, মোটর বটে, এটা বিচরণ করতে পারে শুধু, এইটা মিক্স বটে 5 নম্বর। অ্যাবডুসেন্ট। ফেসিয়াল শুনো, ফেসিয়াল মিক্স। ফেসিয়াল কি করতে পারে? স্বাদ গ্রহণ করতে পারে, এটা জিভের সঙ্গে একটু আছে হালকা। ফেসিয়াল স্বাদ গ্রহণ করতে পারে, এ অক্ষিগোলকের বিচরণও করতে পারে। অক্ষিগোলকের বিচরণ মানে দুটা কাজই করছে। দেখো, তার মানে মোটরের কাজ করছে, স্বাদ গ্রহণ তো সেন্স নিয়ে গেছে, স্বাদটা তো সেন্স, জিভের স্বাদটা সেন্স, তাহলে দুটা কাজই করছে, স্বাদ গ্রহণও করছে, আবার অক্ষিগোলকের বিচলন। অক্ষিগোলকের বিচলনটা আমি পুরা লিখছি না, নিজে লিখে দিবি, অনেক লোকেরই অক্ষিগোলকের বিচলন আছে, তুমি আনকমন পেলে অক্ষিগোলকের বিচলন লিখে আসবি, চলে যাবে মোটর নিউরনে যদি হয়, ঠিক আছে। এইবারে তোমার অডিটরি, এইটা কানের শ্রবণ, এইটা স্পেশাল খুব। দেখো এই তিনটা তোমার খুব স্পেশালিস্ট, নাকের ঘ্রাণ, অলফ্যাক্টরি, চোখের দর্শন, অপটিক, 1, 2 আর 3, 8, এই 128 খুব ইম্পর্টেন্ট, ধরে ধরে দিবে 128-এর কাজ। বিরাট কোহলি সেঞ্চুরি করেছে কটা? 128টা। আর সেঞ্চুরি মানে সেন্সারি। 1 নম্বর হচ্ছে নাকের স্নায়ু, অলফ্যাক্টরি, 2 নম্বর চোখের স্নায়ু, অপটিক, আর 8 নম্বর কানের শ্রবণ। এই যে তুমি কথা বলছো, শুনছো, এটা কান থেকে ব্রেনে যাচ্ছে স্নায়ু, কান থেকে ব্রেনে যাওয়ার পর, এই তিনটা সবাই ধ্যান দেবে, খুব ইম্পর্টেন্ট। সেন্সারি নিউরন আমি আগেও বলেছি, বিরাট কোহলি 346 ম্যাচে 128 রান করেছে, 3, 4, 6 মোটর, আর 11-12 হামেশাই মোটর, বাকি সব মিশ্র, এটা মনে রাখার দরকার নেই, সব লাই প্রেসার নিলে গেল তোমার। 3, 4, 6 মোটর আর 11-12 মোটর, সিরিয়াল মুখস্থ তোমার করতেই হবে। গ্যাসোফেরিঞ্জিয়াল, গ্যাসোফেরিঞ্জিয়াল মিক্স, তার মানে জিভের স্বাদটা নিয়ে যায়, জিভের সঙ্গে সব পুরা স্বাদ নিয়ে যাচ্ছে, পুরা স্বাদ গ্রহণ এটার সাহায্য হচ্ছে। লালাক্ষরণ হচ্ছে, লালাক্ষরণ, লোভনীয় খাদ্য দেখলে লালাক্ষরণ, এইটা পুরাটা। রক্তচাপ নিয়ন্ত্রণ করে গ্যাসোফেরিঞ্জিয়াল, অনেক সময় রক্তচাপ লেখো না, লালাক্ষরণ লেখো, স্বাদ গ্রহণ লেখো, বাস এই দুটো তুমি লেখো। আর গলা গিলার জন্য, খাবারটা গিলার জন্য, আর গিলতে হয় না খাবারটা আমাদের, সেই গলাধক্ষরণ, এই 3টা কাজ কে করে? গ্যাসোফেরিঞ্জিয়াল। তার খাবার গিলাটা কি বলে? গ্যাসোফেরিঞ্জিয়াল, এটা মোটরের কাজ। এবারে ভেগাস, একটা ভেগাসের আমি একটু কোড দিচ্ছি, দেখো সব থেকে স্মল স্নায়ু কোনটা? ট্রক্লিয়ার। সব থেকে বিগ কোনটা? ট্রাইজেমিনাল। আর সব থেকে দীর্ঘ মানে লং, এটা লং লিখে দিলাম, দীর্ঘ স্নায়ু মানুষের শরীরে, মানে করোটি স্নায়ুর মধ্যে দীর্ঘ, আবার মানুষের শরীর বললো না, মানুষের শরীরের দীর্ঘ সায়াটিক, বৃহত্তম সায়াটিক, তো এইটা লং, দীর্ঘতম। এই হার্ট পাকস্থলী তক্ক যায় ব্রেন থেকে, ওই জন্য লম্বা, কিন্তু জাল বেশি নেই, বৃহত্তম লয়, বৃহত্তম ট্রাইজেমিনাল, আর ক্ষুদ্রতম ট্রক্লিয়ার, 2 ভাই পর আছে, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, সূত্র তোমাকে। আর সব থেকে লং ভেগাস, ভেগাস একটা মিশ্র স্নায়ু, এইটা ফুসফুস
মানে ফুসফুসের শ্বাসটাও একটু দেখে, হৃৎপিণ্ডের একটু চাপটাও দেখে, হৃৎপিণ্ডের স্পন্দনটাও বাড়া কমা হয় এটার জন্যে। পাকস্থলীর পর্যন্ত কাজ আছে আর, মানে একদম বুকতক্ষ কাজ, বুঝতেছ? ওই জন্য দীর্ঘ, মাথা থেকে বুকতক্ষ পুরো সব দিকে লম্বা। ইয়ার আগের গুলো সব মুখেই শেষ হয়ে যাচ্ছিল, তো কাজটা একটু বেশি লম্বা, ওই জন্য মিস্টার স্নো ওইটা। ভেগাস স্নো খুব ইম্পর্টেন্ট। স্পাইনাল অ্যাক্সেসরি, এটা শুধুমাত্র ষড়যন্ত্র, কথা বলাতে একটু কাজ আছে, ষড়যন্ত্র। আর ঘাড়ের পেশি, ঘাড়টা নড়ানো, এটা কাজ আছে, ঘাড়টাকে নড়াইতে পারি আমি যেদিক সেদিক, এইটা মোটর নিউরন তো। আর ষড়যন্ত্র, কথা বলা, কথা বলছি আমি, যেটা কথা বলছি সেটা আমাকে বলাইছে ব্রেন, আমি কথা বলছি। ষড়যন্ত্র আর ঘাড়ের পেশি দুটার উপর কাজ আছে। আর হাইপ্রোকোসাল জিহার পেশি, মানে এবারে জিভার একটা স্বাদ লয়, জিভা দিয়ে তুমি কাউকে ভেলকাইন দিলে তার এই কাজটা করছি। বা জিভা দিয়ে তুমি কাউকে জিভা দেখাই দিলে, জিভা নাড়াইলে, মুখের ঠোঁটটা ঘষলে গরম লেগে গেলে, এটা জিহ্বার পেশিতে। জিহ্বার পেশি সঞ্চালন কে করতে পারে? হাইপ্রোকোসাল, এটা মোটর নিউরন। ঠিক আছে, তাহলে এখান থেকে সেন্সারি কম তিনটা বুঝে গেছো ক্লাসটা একদম ডিটেলসে সবগুলার আমি কাজ বলেছি। কাজগুলো তুমি না দেখে লেখার চেষ্টা করো। আগে তুমি এটা সিরিয়াল করো, কোড না দিয়ে করলে বেশি লাভ। কোড দিয়েও করতে পারো, বাচ্চা ছেলেরা কোড দিয়ে করো, আমি চাই না তুমি কোড দিয়ে করো, এমনি মুখস্থ হয়ে যাবে, সবাই মুখস্থ থাকে। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি তিনটাই আছে প্রথমে, তারপরে ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট আর ফেসিয়ালটা একটু মনে রাখতে হবে। 8 নম্বরে তো অডিটরি তোমাকে এমনিতেই মনে রাখতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী তিনটা, সেন্সারি তিনটা, নাক, চোখ, কান, 1, 2, 8। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এটা আমাকে এমনিতেই জানতে হবে। ভেগাস মিশ্র স্নায়ু তোমাকে মনে রাখতে হবে। একটা মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। ভেগাস কি ধরনের স্নায়ু? মিশ্র স্নায়ু, সব থেকে দীর্ঘতম। হৃৎপিণ্ড, লাংস, ফুসফুস থেকে কাজ আছে, আর একজনেরই কাজ আছে এত বড় দীর্ঘ, ব্রেন থেকে এত লম্বা কাজ করে না। স্পাইনাল অ্যাক্সেসরি, ষড়যন্ত্রের উপর কাজ আছে, ঘাড়ের পেশি সঞ্চালন করতে পারে। ঘাড়ের পেশি সঞ্চালন মানে ঘাড়টাকে নড়াইতে পারবে তুমি। আর ষড়যন্ত্র মোটর নিউরন তো, সেন্স তো নিয়ে যাবে না। আর হাইপোগ্লোসাল কি করবে? জিহ্বার পেশি সঞ্চালন, তার মানে জিহ্বার এটা স্বাদ গ্রহণ করে না। দেখো আগে দুটাতে আমি জিহ্বার স্বাদ গ্রহণ বলেছিলাম, গ্লেসোফারিঞ্জিয়ালও বলেছিলাম আর ফেসিয়ালও বলেছিলাম স্বাদ গ্রহণ। মানে জিভের স্বাদ গ্রহণ করে, অ্যাকচুয়ালি যদি বলে জিভের টেস্টটাকে কোন স্নায়ু নিয়ে যায়, তুমি গ্লেসোফারিঞ্জিয়াল কিংবা ফেসিয়াল দুটাই বলবে, দুটো একই কাজ করতে পারে স্বাদ গ্রহণ। দেখছো তো, গ্লেসোফারিঞ্জিয়ালও মিক্স, এটাও মিক্স। এ অক্ষিগোলকের বিচলন করতে পারে আরেকটা কাজ, যেটা মোটর কাজ। আর এ মোটর কাজ কি করতে পারছে? ভেগাস, এই গ্লেসোফারিঞ্জিয়াল গিলতে পারছে খাবারটাকে, গলাধঃকরণ। যদি বলে কোন খাবার গলাধঃকরণে সাহায্য করে, তুমি গ্লেসোফারিঞ্জিয়াল বলে দেবে জট করে। গলাধঃকরণ মানে বুঝছো, খাবার খাই পরে চিবাই পরে তুমি যেটা গিলছো, আর চিবাইতে সাহায্য করছো তো ট্রাইজেমিনাল, মুখের ফিলিংস সবকিছু লিখছে। ট্রাইজেমিনালের বিরাট কাজ মুখমণ্ডলটার। এই যে ঠান্ডা জল নিয়েছে, গরম থেকে এসে পরে ট্রাইজেমিনাল নার্ভটা শান্ত হয়ে গেছে, পুরো মুখমণ্ডলটা গোটাটাতে ট্রাইজেমিনাল। দাঁতের ব্যথা ট্রাইজেমিনাল নিয়ে যাচ্ছে সব সেন্স। আশা করি সবাই এটা কন্ট্রোল করবে, নিজের খাতায় লিখবে, ছক আনবে এবং তাড়াতাড়ি এটা রেডি করবে এবং সবাই ধরবে, সবাইকে সিরিয়াল। আর এই কোডটা খুব ইম্পর্টেন্ট। বিরাট কোহলি 346 মেরেছে, 128। তাহলে তুমি সেন্সারি মোটরগুলো বুঝিয়ে যাবার, মিক্সগুলো বুঝিয়ে যাবার। কাজটা অবশ্যই করবে, কাজগুলো একটা দুটা বইয়ের দেখবে হিং বিচিং কাজ লেখা আছে। এই কাজগুলো খুব ফ্রেশ কাজ লেখায় নিয়ে তোমার বই থেকে তুমি নাও করতে পারো, বইয়ে অটং পটং কাজ পাবে। আমি যা বললাম তার বেশি কাজ করো না, তার কমও কাজ করার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবে অনেক। আর পড়াশোনা প্রচুর করবে। লেখা উঠলে একটু জুম করে দাও সবাইকে কাছ থেকে। লেখা যদি না উঠছে শেষটাই পুরোটাই বলে দাও। ছড়া আমাকে সবাই স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? ক্লিয়ার বুঝাচ্ছি আশা করি। স্ক্রিনশট করে নেবে, খুব ইম্পর্টেন্ট। সবাই নিজের খাতায় সাজাবে এটা এরকম ভাবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি কাউকে দিয়ে ধরা করাবে, নিজে না দেখে লিখবে। এরপর আমি এই চ্যাপ্টারের যে নিউরন বা প্রতিবর্ত চাপ সব একটা একটা ক্লাস আসবে, চোখ আর স্পাইনাল কর্ডেরও আমি করে দেবো। সেন্সারি যেটা 31 জোড়া নার্ভ আছে যেটা, ঠিক আছে? স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো নির্গত হয়েছে, ঠিক আছে, ওইটারও আমি করে দেবো। কটা আছে? 31 জোড়ারই নাম মনে রাখার দরকার নাই, 31 জোড়ার সিস্টেমে আমি একটু বলবো কি কাজ করে কোনগুলা। 31 জোড়ার নাম মনে রাখার ভয় পাওয়ার দরকার নেই। এটা ব্রেনে ইচ্ছে, ব্রেনে 12 জোড়া। দেখো আমাদের মস্তিষ্কে কম স্নায়ু যায়, 12 জোড়া। মেরুদণ্ডের যে নিউরনটা, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড।
সুষুম্নাকাণ্ডতে সব থেকে বেশি নার্ভ যায়, 31 জোড়া, আর এখানে ক জোড়া? মাত্র 12 জোড়া। এইটার নাম মনে রাখতে হবে সিরিয়াল। সুষুম্নাকাণ্ডের নাম মনে রাখা, সেটগুলো মনে রাখতে হবে, সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বাস, স্যাক্রাল, কক্সিস। হাড়ের নামেই নার্ভের নাম হবে। আর সেটটা বলে দেবো, ওইখান থেকে আমি একটা ক্লাস নেবো, ওইটাও ইউটিউবে দেবো। সবাই ভালো থাকবেন অনেক, আর অনেক সুন্দরভাবে সহজভাবে পড়াশোনা করবে এইভাবে। ওকে।